17 শতাব্দীর দিকের কথা। সেই প্রাচীন রোম শহরে, ওই শহরের রোমানদের সবচেয়ে জ্ঞানী মানুষরা বসেছেন একটা বৈঠকে, আর বৈঠকের নামকরণ করেছেন কাউন্সিল অব দ্য ওয়াইজ, জ্ঞানীদের বৈঠক বা সংগঠন বা অধিবেশন। সে জ্ঞানীদের অধিবেশনে সবাই নারীদের সামাজিক মর্যাদা, তাদের দায় দায়িত্ব, তাদের সামাজিক মূল্যায়ন, নানান দিক নিয়ে আলোচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে নারীদেরকে আমরা কিভাবে, কোন চোখে দেখব। তারা ওই সময়ে সেই কাউন্সিল অব দ্য ওয়াইজে তাবৎ বিশ্বের জ্ঞানী মানুষেরা, খ্রিস্টানরা মিলে তারা ঘোষণা করলো, উইমেন হ্যাজ নো সোল। আমরা সব কথা শেষে ইতি টানবো একটা কথা দিয়ে, নারীদের কোনো আত্মা নাই, এদের কোনো দয়া মায়া নাই। অর্থাৎ নারীদেরকে তারা যেভাবে মূল্যায়ন করেছে সেটা সম্পূর্ণ নারীর উপর জুলুম করেছে। ওই সময় রোমান যত জ্ঞানী মানুষ ছিলেন তাদের চিন্তা চেতনা, তারা যেই চেতনা লালন করতেন নারীদের ব্যাপারে, যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন সেটা ছিল উইমেন হ্যাজ নো সোল, নারীদের কোনো আত্মা নেই। শুধু তাই নয়, গ্রিক সমাজের প্রাণ পুরুষ যাকে বলা হয়, সক্রেটিসের কথা আমরা বলছি, তিনি নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন। তিনি বলেছিলেন, উইমেন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ chaos and disruption in the world। পৃথিবীতে বিশৃঙ্খলা ও বিভেদের সর্ববৃহৎ উৎস হলো নারীরা। ইভেন এত বড় জ্ঞানী মানুষ সক্রেটিস নিজেই নারীদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি লালন করতেন। তাছাড়া ইহুদি ধর্মে নারীকে পুরুষের প্রতারক হিসেবে চিহ্নিত করা হতো। তারা এটাই জ্ঞান করতেন নারীরা পুরুষকে প্রতারণা করে, অথচ ইসলাম নারীদেরকে পুরুষের প্রতারক নয় বরং পরিপূরক মনে করে। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী পুরুষ তারা একে অন্যের পরিপূরক, কেউ প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী নয়, কিংবা প্রতারক নয়। এছাড়াও ইউরোপিয়ানরা তারা ভাবত নারীরা হচ্ছে শয়তানের অঙ্গ, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইসলাম বলছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম আলামত বা নিদর্শন হচ্ছে স্বামীদের কাছ থেকে, মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের অর্ধাঙ্গিনী নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেখানে ইউরোপিয়ান নারীদেরকে পুরুষদের বা শয়তানের অঙ্গ বলে দাবি করে, সেখানে ইসলাম বলে উত্তম স্ত্রীরা, পুণ্যবান স্ত্রীরা স্বামীদের অর্ধাঙ্গিনী, বেটার হাফ। সুবহানাল্লাহ। যত ধর্ম, যত দর্শন, যত মতবাদ, সবকিছু নারীদেরকে একটু চাপিয়েই মূল্যায়ন করেছে, অবমূল্যায়ন করেছে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। একমাত্র ইসলাম নারী পুরুষ উভয়কে ইনসাফভাবে, ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণভাবে তারা মূল্যায়ন করেছে। ইসলাম পুরুষকে যেমনিভাবে ভালো মন্দ দুই ভাগে বিভক্ত করেছে, পুরুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, ঠিক তেমনি ভাবে ইসলাম ঢালাওভাবে সব নারীকে মন্দ খারাপ এমনটা তারা বলে নাই, ইসলাম বলে নাই, বরং ইসলাম নারীদেরকে ঠিক তেমনি ভাবে ভালো মন্দে বিভেদ করে মূল্যায়ন করেছে যেমনিভাবে পুরুষদেরকে করেছে। ইসলাম নারীদের ব্যাপারে বলেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মন্দ নারীদের, দুশ্চরিত্রা নারীদের, প্রণয়নী নারীদের, যারা দিন মানে না, শরীয়ত মানে না, ইসলাম মানে না, কোরআন সুন্নাহ মানে না, তথাকথিত চেতনাধারী, যারা অবিশ্বাসী, সংশয়বাদী, তাদের ব্যাপারে ইসলাম বলেছে ১৫০০ বছর আগে,
হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে নকল করেছেন, হাদিস নাম্বার 2742। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বক্তব্যের ফাঁকে তিনি বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া এই পৃথিবী এটা সবুজ এবং মজার একটা জায়গা, একটা স্থান, এটা মিষ্টি এবং সবুজ একটা জায়গা এই দুনিয়াটা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, পাঠিয়েছেন। কেন তিনি তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন? ফায়ানজুরু কাইফা তা'মালুন, যাতে করে তিনি দেখতে পারেন, মূল্যায়ন করতে পারেন তোমাদেরকে, তোমাদের মধ্যে কে ভালো আমল করো, কে কি আমল করো, ভালো মন্দ কে কোন দিকে যাও, এটা দেখবার জন্য, পরখ করবার জন্য। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বিরত থাকো, দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, অসৎ চরিত্রা নারীদের থেকে দূরে থাকো, তাদের থেকে নিজেদেরকে হেফাজত করো, তাদেরকে ভয় করো, তাদের অন্যায় আচরণ, তাদের ষড়যন্ত্র, এগুলি থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, বনি ইসরাইলে সর্বপ্রথম যে ফিতনা শুরু হয়েছিল তা হয়েছিল নারীদের মধ্য দিয়ে। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ইতিহাসের কথা সূত্র রেশ ধরে তিনি বললেন, বনি ইসরাইলের সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল নারীদের দ্বারা। অতএব তোমরা সেই ফিতনা যে নারীরা ছড়িয়ে বেড়ায় তাদের ব্যাপারে তোমরা সচেতন, সাবধান থাকবে। সহিহ বুখারীর 5096তম হাদিস, একই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে নকল করেছেন 2740তম হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা, মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা, আমি আমার ইন্তিকালের পর, ওয়াফাতের পর আমার উম্মার পুরুষ শ্রেণীর জন্য নারীর চেয়ে এত বড় ফিতনা, ক্ষতিকর আর কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এখানে ভালো নারীদের কথা বলে নাই, যেই সব নারীরা দিন মানে না, যেই সব নারীরা কোরআন সুন্নাহ মানে না, ইসলামের দীক্ষা গ্রহণ করে নাই, বরং নিজেদের সোকল লালিত সেই চেতনা ধারণ করে ইসলামকে অস্বীকার করে সংশয়বাদীদের কথা এখানে বলা হয়েছে। আমরা অনেকেই এই হাদিসকে নিয়ে ইতোপূর্বে অনেকেই অনেক কটূক্তি করেছে, যুগে যুগে অনেকেই বলেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল আলামিন হিসেবে প্রেরিত হয়েও নারীদেরকে এইভাবে অবমূল্যায়ন করেছেন। কিন্তু তাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই হাদিসের মর্ম ভেদ করতে তারা ব্যর্থ হয়েছিলেন, যুগ যুগ ধরে অপব্যাখ্যা করে আসা হয়েছে। যেই সব নারীদের কথা বলা হয়েছে, আমি পূর্বেই বলেছি, এখানে বলা হয়েছে অসৎ চরিত্র নারীদের কথা। আমরা হয়তোবা এই ১বিংশ শতাব্দীতে এসে হাদিসের মিস ইন্টারপ্রেট করতাম যদি আমরা শাহবাগী নারীদের না দেখতাম, যদি আমরা সেই কি বলা হয় নারী সংস্কার কমিশনের সেই নারী সদস্যদের ইতিহাস না জানতাম, স্বচক্ষে না দেখতাম, না বুঝতাম, তাহলে হয়তোবা আমরাও আমাদের পূর্বপুরুষ অনেকের মতোই এইরকমই খারাপ ধারণা আমরা পোষণ করতাম। এই নারীরা আমাদের জন্য হাদিসের ব্যাখ্যা বোঝাটাকে আরো সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আর সকল সেই চেতনাবাদী ললনাময়ী সেই নারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের সুধা পান করান, সকল আমিন। বরং ইসলাম নারীদেরকে অবমূল্যায়ন করে নাই, ইসলাম নারীদেরকে ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণভাবে মূল্যায়ন করেছে। সচ্চরিত্রা নারীদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, 1467 নম্বর হাদিস হিসেবে স্থান পেয়েছে সহিহ মুসলিমে এই হাদিসখানা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা,
আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীটা ভোগ্য বস্তু, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই টু বি এনজয়েড, এগুলি সব কিছুই উপভোগ্য। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, উপভোগ করবার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার, পুণ্যবতী, সচ্চরিত্রা নারীরা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ইসলাম পরিচয় করিয়ে দিয়েছে নারীদেরকে। তো ঢালাওভাবে সব নারীদেরকে নয়, যদি এখানে ঢালাওভাবে সব নারীদেরকে বলা হতো তাহলে শাহবাগী নারীরাও এখানে চলে আসতো। ইসলামের জন্য ভারসাম্যপূর্ণভাবে, সুনির্দিষ্টভাবে মূল্যায়ন করেছে নারীদেরকে। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে নারী পুরুষের মধ্যে শ্রেষ্ঠতম স্থানে সমাসীন ছিলেন নারীরা, পুরুষের চেয়ে এগিয়ে ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ একযোগে তাদের সহিহ গ্রন্থে নকল করেছেন। সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে নারী পুরুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় মানুষকে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সামনে আবু বকর, তার সামনে ওমর, তার সামনে ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, জাফর, এই সাহাবীরা তারা ছিলেন। নারীরা তো পর্দার আড়ালে, বিশ্ব নবী এই পুরুষদের সামনে, তাদেরকে সামনে রেখেই সৎ সাহসের সাথে বলেছিলেন, আয়েশা আমার কাছে নারী পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার আয়েশা। সুবহানাল্লাহ। আয়েশা আত-তাহিরা আস-সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে হযরতে মাকুল রাহিমাহুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন। তিনি মূল্যায়ন করতেন যখন হাদিস বর্ণনা করতেন। ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, ইমাম মাকুল রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি বলতে গিয়ে বললেন, মাসউল রাহিমাহুল্লাহর ব্যাপারে বলতে গিয়ে বললেন, হাদ্দাসাতনি আস-সিদ্দিকা বিনতু সিদ্দিক, এই হাদিসটি আমার কাছে সত্যবাদী পিতা আবু বকর সিদ্দিকের কন্যা, সত্যবাদী নারী সিদ্দিকা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আরো পরিচয় বলতেন, হাদ্দাসাতনি আস-সিদ্দিকাতু বিনতু সিদ্দিক ওয়া হাবিবাতু হাবিবিল্লাহি তাআলা। আয়েশার পরিচয় হলো তিনি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী। সুবহানাল্লাহ। হাবিবাতু হাবিবিল্লাহি তাআলা ওয়াল মাবরাআতু মিন ফাওকি সাব'i সামাওয়াত। আর তিনি তো এমন একজন নারী যার পুত পবিত্রতার কথা, যার তাহেরা হওয়ার কথা, সচ্চরিত্রতার কথা আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে বলেছেন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী পুরুষের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ হলো আমার স্ত্রী আয়েশা। ফাকুলতু সুম্মা মান মিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ কি? বুঝলাম নারী পুরুষের ব্যাপারে যখন জানতে চাইলাম, নারী আয়েশা আপনার কাছে সবচেয়ে প্রিয়, মহব্বতের। এবার আপনি পুরুষের মধ্য থেকে নাম বলুন দেখি। বিশ্বনবী এরপরে বললেন আবু বকর, এরপরে কে? বললেন ওমর, এরপরে আরো কয়েকজনের নাম বললেন তিনি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে অবমূল্যায়িত করেনি, বরং ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ইসলাম নারীদেরকে বলেছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, তবে সব নারী না। যেই নারী পুণ্যবান, নেককার, সচ্চরিত্রা, আবেদা, কানেতা, জাহেদা, মুকনেতা, এদেরকে ইসলাম শ্রেষ্ঠ সম্পদ বলেছে। যেই নারীরা সচ্চরিত্র, পুণ্যবান, ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলেন, স্বামীর অনুগতা হন, যেই নারীরা ইসলামের জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত, তাদের ব্যাপারে তো খোদ আরশ আযমের মালিক নিজে ভূয়সী প্রশংসা করেন। তাদের জন্য আল্লাহ তাআলা নিজে জিবরিলের মাধ্যমে সালাম পেশ করেন। সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায়, হাদিস ইমাম বুখারী এবং মুসলিম একযোগে নকল করেছেন। সহিহ বুখারী 3820, সহিহ মুসলিমের 2432তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন আছেন, ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসেন। একদিন আম্মাজান খাদিজা বিনতু খুয়াইলিদ আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গারে হেরাতে খাবার নিয়ে ওঠার জন্য আসার জন্যে, আবার কেউ বলছেন গারে সাওরের কথা, এক একজনে এক এক ধরনের মূল্যায়ন করেছেন। ঐতিহাসিকভাবে এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে নকল করা হয়েছে। আমাদের খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসছেন। এখনো পাহাড়ের উপরে তিনি উঠেননি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজা, এই যে তাকিয়ে দেখেন যিনি এগিয়ে আসছেন তিনি হচ্ছেন খাদিজা। কাদ আতাত মাআহা ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাব। এই যে দেখেন আপনার কাছে আসছেন এগিয়ে, তার হাতের দিকে তাকায় দেখেন একটা পাত্র আছে, একটা পেয়ালা আছে, সে পাত্রে কিছু খাবার আছে, তরি তরকারি আছে, কিছু পানি আছে। ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা আসসালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, এ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ তাআলার কাছে তার এই কাজ এত বেশি প্রিয়, পছন্দনীয় হয়েছেন, খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। এই খাদিজা বিনতু খুয়াইলিদ যখন আপনার কাছে আসবে, আপনার কাছে তাশরিফ আনবেন, তখন আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানান। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাব। ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শুভ সংবাদ আপনার মাধ্যমে দিতে বলেছেন। যখন খাদিজা আপনার কাছে আসবে, আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে এরপর যে শুভ সংবাদ দিবেন তা হচ্ছে বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর তৈরি করে রেখেছেন। মিন কাসাবিন, ওই ঘর তৈরি করা হয়েছে মুক্তা দিয়ে, মুক্তা খচিত ওই ঘর। লা সাখাবা ফীহি, ওই ঘরের মধ্যে জান্নাতে কোনো হই হুল্লোড় নেই, বিশৃঙ্খলা নেই, চেঁচামেচি নেই। ওয়ালা নাসাব, এই যে কত কষ্ট করে আপনার এই দ্বীনের সহযোগী পার্টনার হবার জন্যে, দ্বীনের কাজ করতে আপনার সহযোগিতা করবার জন্য বহু দূর থেকে খাবার বয়ে বয়ে নিয়ে এসে এই খাবার তুলে দেন, সেই খাদিজার জন্য জান্নাতের ওই ঘরে আর কোনো কষ্ট নাই, সেখানে কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। এই শুভ সংবাদ খোদা আল্লাহ তাআলা দিতে বলেছেন আপনাকে। সুবহানাল্লাহ। যেই নারীরা পুণ্যবতী, সেই নারীদের জন্য খোদা আরশে আজিম থেকে শুভ সংবাদ আসে, জিবরিলকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হয় ওহী নিয়ে, এবং তাদেরকে খোদ আল্লাহ তাআলা নিজেই সালাম জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এটা বুঝতে পারি, ইসলাম আবির্ভূত হওয়ার আগে যারা ইসলাম ধর্মে রিভার্ট হয়েছিলেন, যেমন উল্লেখযোগ্য ওমর ইবনে খাত্তাব, বিশ্বনবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বললেন, হাদিস সহিহ বুখারী 584, একই হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে 1479তম হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলতেন, কুন্না ফিল জাহিলিয়াতি লা নাউদ্দু আন-নিসাআ শাইআ, কুন্না ফিল জাহিলিয়াতি লা নাউদ্দু আন-নিসাআ শাইআ। আমরা জাহিলি যুগে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কিংবা আমাদের কাছে ইসলামের আলো আসার আগে, নারীদেরকে সমাজের কোনো অংশই মনে করতাম না। যখন ইসলাম আবির্ভূত হয়নি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাননি, ওহীর নূর সমাজে প্রতিভাত হয়নি, তখন ওমর ইবনে খাত্তাব বলতেন যে আমরা এই জাহিলি যুগে, অজ্ঞতার যুগে নারীদেরকে সমাজের কোনো কিছুই মনে করতাম না, কিচ্ছু, কোনো দাম ছিল না তাদের।
ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলামের আলোকবর্তিকা কোরআন আসলো, ওহী আসলো, ওয়া যাকারাহুন্নাল্লাহ, ওই কোরআনের ভিতরে তেলাওয়াত শুনে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ নিজেই কোরআনের মধ্যে, ওহীর এই বাণীর মধ্যে নারীদের কথা উল্লেখ করেছেন। রাআইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কা, যে নারীদেরকে আমরা ইতোপূর্বে সমাজের কিছুই মনে করতাম না, কোনো মূল্যই দিতাম না, ওই কোরআনের এই বাণী শোনার পর আমরা বুঝতে পারলাম যে এই নারীদের কথা যেহেতু আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি কোরআনে উল্লেখ করেছেন, অতএব এই সমাজে সব জায়গায় আমাদের উপরেও নারীদের অধিকার আছে। সুবহানাল্লাহ। তখন থেকে আমরা নারীদের অধিকার দেওয়ার ব্যাপারে সচেতন, সজাগ হয়েছি, আমরা কনসাস হয়েছি যে আমাদের যেমন অধিকার আছে সমাজে সব কিছুতে, নারীদেরও তেমনই অধিকার আছে। বরং ইসলাম নারী পুরুষকে পরিপূরক, কখনো কখনো ব্যালেন্স, সমান করেছে। মহাগ্রন্থ আল কোরআনে সূরা আত-তাওবার ৭১তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষ তারা পরস্পরের ব্যাপারে আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অন্যের বন্ধু, সহযোগী, একে অন্যের পরিপূরক হবে, তারা প্রতিদ্বন্দ্বী হবে না। পুরুষ তার দায়িত্ব একটু বাড়তি, নারীদের ভরণ পোষণ দেবে, তাদের যা প্রয়োজন মৌলিক চাহিদাগুলি পূর্ণ করবে। এই জন্য পুরুষ নিজে তার পুরো পরিবারের উপরে কর্তা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাদেরকে নারীদের অভিভাবক বানানো হয়েছে যাতে করে তারা ঘরের বাইরে গিয়ে তাদের জন্য আয় উপার্জন করেন, তাদের মুখে খাবার তুলে দেন, প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা ওই পুরুষকে, স্বামীকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, ইবাদত। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী মুসলিম উদ্ধৃত হয়েছে, ওয়ার রাজুলু রাঈ আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, একজন পুরুষ, একজন স্বামী, সে গৃহের কর্তা, ঘরের কর্তা, তার সন্তান এবং তার স্ত্রী, এদের সে ভরণ পোষণকারী, দায়িত্বশীল। তার এই দায়িত্বের ব্যাপারে হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সুবহানাল্লাহ। আমার স্ত্রী যদি ইসলাম ধর্ম না মানেন, আমার স্ত্রী যদি পর্দাপোশিদা না মানেন, আমার স্ত্রী যদি নামাজ না পড়েন, আমার কন্যা, আমার সন্তানরা যদি ইসলামিক আদর্শ, আইডিওলজি অনুসরণ না করেন, স্বামী হিসেবে, বাবা হিসেবে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমাকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন আমি তাদেরকে সৎ পথে পরিচালিত করিনি। কারণ ইসলাম বলেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, পুত পবিত্র, তারা ইসলামী ফিতরাত, স্বভাবগতভাবে ইসলামী ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি, এরপর বাবাই, তার বাবা মাই, সে যে ধর্ম লালন করে সে ধর্মের দিকে তাকে ধাবিত করে। সে যদি ইহুদি ধর্ম, তাহলে ইহুদি বানায় সন্তানদেরকে। সে যদি খ্রিস্টান ধর্ম লালন করে, ওই ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে ওই সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে আস্তে আস্তে করে খ্রিস্টানের দিকে নিয়ে যায়, খ্রিস্টান বানায়। আর অগ্নি পূজক হয়ে থাকলে বাবা মা অগ্নি পূজারী বানায়। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে থাকলে, ইসলাম ধর্ম মেনে চললে বাবা মা তাদেরকে মুসলিম বানায়। সুবহানাল্লাহ। অতএব আপনি যেহেতু আপনার সন্তানকে পথ প্রদর্শন করেন, আপনার সন্তানকে আপনি গাইডেন্স দিয়ে থাকেন, অতএব আপনার সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে পরকালে হাসরের ময়দানে। আপনি এর পাশাপাশি স্ত্রী, আপনার সন্তান, এদের ভরণ পোষণের জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করবেন, আয় উপার্জন করবেন, অলস পড়ে থাকবেন না। আপনি এরকম ভীরু কাপুরুষ হবেন না, আপনি নিজে ঘরে বসে থাকবেন, অলস জীবন যাপন করবেন। আপনি আপনার স্ত্রীকে চাকরি করতে পাঠায় দিলেন, তার উপার্জিত অর্থ দিয়ে আপনি আপনার সংসার পরিচালনা করলেন, আবার তার উপর খবরদারিও করলেন। আবার কোনো কাপুরুষ তো এমনও আছে, না বউ একটার ইনকামে হয় না, 2টা করে, 3টা করে, 4টা পর্যন্ত ইসলাম তো বৈধ রেখেছে। অতএব 4টা বিয়ে করে 4টা কাজে লাগায় দেয়, আমার তো ইনকামের কোনো শেষ নেই, আমি পায়ের উপর পা তুলে মহারাজের মতো আমি বসে বসে খাবো। এটা হলো কাপুরুষতা। যদি এই উদ্দেশ্যেই কেবলমাত্র নারীদেরকে একাধিক বিয়ে করে, তাহলে জায়েজ নাই। দায়িত্ব নিয়ে বলি, জায়েজ নাই, এটা হারাম।
নারীদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেন নাই। নারীরা ঘর সামলাবে, নারীরা স্বামীর ঘর পরিপাটি রাখবে, সন্তানদেরকে লালন পালন করবে। আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। এই দায়িত্ব ছোট দায়িত্ব নয়, এই দায়িত্ব হীন দায়িত্ব নয়, তুচ্ছ কোনো দায়িত্ব নয়, এটা মহান দায়িত্ব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরতে পরতে নারীরাই লালন পালন করেছেন, তাকে বড় করে তুলেছেন। সুবহানাল্লাহ, আমিন। বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকিউল কাউসার ওয়াল জান্নাহ, তাকেও কোনো এক নারী গর্ভধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। নারীদের লালন পালন করা, সন্তানদেরকে এটা ছোট কাজ নয়। নারীরা তো লালন পালন করে বড় করবে এমন সন্তান, যে সন্তান হবে রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি বালিহা। নারীদের দায়িত্ব দেখুন, একই হাদিসে সহিহ বুখারীর 2554, মুসলিমের 1829তম হাদিসে বলা হয়েছে, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি বালিহা। নারী স্ত্রীরা তাদের স্বামীর ঘরের দায়িত্বশীল, রক্ষণশীল। ওয়া ওয়ালাদিহি, এবং স্বামীর সন্তান তাদের সন্তানদের লালন পালনকারী হবে। তাহলে স্ত্রীদের দায়িত্ব দুইটা, একটা হলো স্বামীর ঘরের দেখভাল করা, পরিপাটি রাখা, সুন্দর রাখা, গুছিয়ে রাখা, এটা স্ত্রীদের দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদের থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, দুইজনের এই সুসম্পর্কের মধ্য দিয়ে বৈধ যে সন্তান এই পৃথিবীতে আসবে, সে সন্তান চাই নারী হোক চাই পুরুষ হোক, তাদের লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীদের উপরে। এদের ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা স্বামীদের উপরে, বাবাদের উপরে, পুরুষদের উপরে। কিন্তু চর্চা করা, লালন পালন করা, এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন নারীদেরকে। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, তাদের এই দায়িত্বের ব্যাপারে স্ত্রীরা হাসর ময়দানে জিজ্ঞাসিত হবেন। স্বামীর ঘরের কোনো কিছু যদি নষ্ট হয়, কোনো কিছু যদি ক্ষয়ে যায়, কোনো ত্রুটি যদি হয়, কোনো অধিকার যদি ঘরের মানুষের নষ্ট হয়, সন্তানের অধিকার, চাকরি করার নামে, ব্যবসা করার নামে যদি সন্তানকে আপনি দুধ পান না করান, মায়েদের জাতিদেরকে বলছি, তাহলে অবশ্যই হাসর ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা আপনার উপর ফরজ। আর আপনি নফল নিয়ে টানাটানি করেন কেন? নফলও তো না, এটা মুবাহ রেখেছে, কখনো কখনো বৈধ রেখেছে ইসলাম। এই জন্য কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে তিনি বলেছিলেন, তিনি নারী নামক কবিতায় পংক্তিতে লিখেছিলেন, রাজা করিতেছে শাসন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিসের নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিসে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত জ্ঞানী। কত চমৎকার করে তিনি বলেছিলেন। কবি নজরুল রাহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন, তিনি ঠিকই ইসলামের এসেন্সটা, মূল মেসেজটা তিনি বুঝেছিলেন যে রাজা, তিনি রাজ্য পরিচালনা করবেন, শাসন করবেন, আর রাজার ঘর দেখভাল করবেন সেই রানী। মাঝে মাঝে আধা জাহানের বাদশাহ খলিফা ওমর ইবনে খাত্তাব রাষ্ট্র পরিচালনা শেষ করে যখন বাসায় ফিরে আসবেন, একটু এলোমেলো কিছু দেখলে তিনিও ভয়েস রেইজ করবেন স্বামীর উপরে। সেই স্বামীকে ইসলামের দ্বিতীয় খলিফা, আশারা মুবাশশারার একজন, 10 জন শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতি মানুষের একজন, আসাদুল্লাহিল গালিব, আসাদুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপরেও মাঝে মাঝে তার স্ত্রী কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লামার মতো কথা বলেন, কি বলা হয়, কবি নজরুল তিনি বললেন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজার দায়িত্ব তো রাজ্য শাসন করা। রাজারে কি যেন শাসিছেন রানী, রানী শাসন করবে রাজারে। যত বড় মানুষে হন আপনি, যত বড় বিচারপতি হোক না কেন, রাষ্ট্রপতি হন না কেন, বাসায় গেলে হোম মিনিস্টার আন্ডারে আপনাকে চলতে হয়। ঠিক কিনা বলেন? আপনার বাসায় হোম মিনিস্টার আছে না? হ্যাঁ, ইসলাম স্ত্রীদেরকে বাসায় হোম মিনিস্টার এর চেয়ে বড় সম্মান দিয়েছে।
খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে অভিযোগ দায়ের করতে আসলেন। এক নির্যাতিত স্বামী, যে স্বামী সবসময় স্ত্রীর কথা শুনেন, তার উপরে উঁচিয়ে কথা বলেন তার স্ত্রী, অভিযোগ দায়ের করবেন। ইন দ্য মিন টাইম ঘরের ভিতরে থেকে শোনা যায় আরও চেঁচামেচি। কি ব্যাপার? কিছু সময় কান পেতে শুনলেন, শুনে দেখলেন খলিফা ওমরের ঘরে কোনো একজন নারী খলিফা ওমরকে চেঁচিয়ে কথা বলছেন, একটু ধমক সরে কথা বলছেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবস্থা বেগতিক দেখে তিনি প্রস্থান করতে শুরু করেন। ইন দ্য মিন টাইম খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে ডেকে বলেন, ও হে, কি জন্য এসছিলে? কি অভিযোগ তোমার? কোনো প্রয়োজন? কি বলতে এসছিলে বলো দেখি। তিনি নির্দ্বিধায় বললেন, খলিফা, আমি আপনার কাছে যে অভিযোগ নিয়ে আসছিলাম, আমি অবশেষে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বুঝতে পেরেছি যে আমি যে সমস্যায় জর্জরিত আপনি তার চেয়ে বড় সমস্যায় আছেন। অত আপনি কিসের সমস্যা সমাধান করবেন? আপনারে তো এখন সমস্যা সমাধানের জন্য অন্য কারো দরকার। অর্থাৎ আমার পরিবারে সবসময় স্ত্রী আমাকে ডোমিনেট করে, আমাকে চেঁচিয়ে কথা বলে, আমাকে সবসময় সাপ্রেস করে রাখার চেষ্টা করে। আমি এখন আপনার কাছে তার প্রতিকারের জন্য এসেছি। আপনি তো রাষ্ট্রপতি, আপনি আল্লাহ রসুলের সহযোগী ছিলেন, আপনি পার্টনার ছিলেন, কম্পেনিয়ন ছিলেন। আপনি যদি এই ব্যাপারে সমাধান করে দেন তাহলে আমার স্ত্রী তিনি এটা মেনে নিতেন। কিন্তু এসে দেখলাম আপনার স্ত্রী আপনার চেয়েও, ইভেন আমার স্ত্রীও এত বেশি আমাকে শাসন করেন না, আপনার স্ত্রী তার চেয়ে বেশি করেন। তিনি বললেন, শোনো, আমার স্ত্রী তিনি আমার জন্য কত ইহসান করেন, তিনি আমার জন্য খাবার রান্না করেন, তিনি আমার কাপড় চোপড় ধুয়ে রাখেন, সেগুলিকে আয়রন করেন, আমার বেডটাকে সুন্দর করে বিছায় রাখেন আমার সুন্দর আরাম যাপনের জন্যে, আর আমার সন্তানদের জন্য রান্না বান্না করেন, তাদেরকে লালন পালন করেন, তাদের মুখে খাবার তুলে দেন। এই সব দায়িত্ব ইসলাম যদিও আমার উপরে দিয়েছে, কিন্তু আমার স্ত্রী ইহসানের সাথে এই কাজগুলি করছে। যে মানুষটা আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করছে, ওই মানুষটার একটু ভয়েস রেজ, উঁচু আওয়াজে কথা বললে আমি আমিরুল মুমিনিন এটা বুঝি সহ্য করতে পারি না। সমাধান দিয়ে দিলেন। কবি নজরুল মনে হয় এই বিষয়গুলি ধারণ করতেন। তিনি বলতেন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। কিন্তু আমাদের সমাজে কোনো রানী তো এরকম আছে, হোম মেকার বা হোম মিনিস্টার, খালি স্বামীরে যত ডোমিনেট করা যায় করে, আদর সোহাগ বলতে কিছুই বুঝে না। এটা হলো ইমব্যালেন্সড। ব্যালেন্স থাকতে হবে। নারীরা, রানীরা, ঘরের রানীরা, তারা যদি স্বামীদেরকে রাজার মর্যাদা দেয়, রাজার মতো সম্মান করে, সেই নারী ঠিকই ঘরের ভিতরে সম্রাজ্ঞী বা রানীর স্থান পায়। যদি রাজা বা স্বামীকে যদি নিজেদের ভৃত্য কর্মচারী মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার স্ত্রী তো তেমনই আচরণ পাবে। এটাই স্বাভাবিক। অ্যাজ ইউ সো ইউ রিপ। প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। নারীরা শুধু ঘরের ভিতরে থাকবে না, যদিও সূরাতুল আহজাবে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের অবস্থান হবে ঘরের ভিতরে, নারীদের প্রয়োজনে তারা বের হবে, তাদের প্রয়োজনে মৌলিক চাহিদা পূরণের জন্যে। এই চাহিদাগুলি অন্যের উপরে দায়িত্ব ছিল পূরণ করা। যদি সে পূরণে ব্যর্থ হয় অথবা সেই সুযোগ যদি না থাকে, নারীরা সেই সুযোগ গ্রহণ করবে। ইসলাম এতে বাধা দেয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজের টুকরা সন্তানদের লালন পালনকারিণী সেই মহিয়সী নারী সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কে না জানেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়েও করেছিলেন। তিনি ইথিওপিয়ান হাবাসি এক পুরুষের স্ত্রী ছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন এবং জানা যায় ইতিহাস থেকে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে লালন পালনও করেছিলেন। একদিন পর্দার বিধান আয়াত নাজিল হয়ে গেল, পর্দার বিধান নাজিল হয়ে গেছে। তো সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত ইমরাআতান জাসিমাতান লা তাখফা আলা মান ইয়ারিফুহা।
তিনি শরীর একটু, এটা কিভাবে বললে তার সাথে যাবে, সম্মানের সাথে স্যুট করবে আমি জানি না, একটু কি বলা হয়, স্থূলকার দেহে ছিলেন আর কি, স্থূল দেহ, অর্থাৎ একটু মোটা তাজা ছিলেন। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার বিধান নাজিল হওয়ার পর, এর আগেও তো বের হতেন ঘর থেকে, এখনও বের হয়েছেন, তবে এবারে কিছুটা ঢেকে ঢুকে, যেহেতু পর্দার বিধান নাজিল হয়েছে, তিনি তার কোনো এক প্রয়োজন পূরণের জন্য ঘর থেকে বের হয়েছেন। কিন্তু এই যে সবসময় প্রহরায় রয়েছেন, কোথায় শরীয়তের আইন লঙ্ঘন হচ্ছে, কে শরীয়তের সীমা লঙ্ঘন করছে, সীমা অতিক্রম করছে, এটা দেখভাল করবার জন্য একজন তো আছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বের হয়েছেন পর্দার বিধান নাজিল হওয়ার পরেও। খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি তার সামনে গেলেন, গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া সাউদা আমা ওয়াল্লাহি মা তাখফাইনা আলাইনা। সাউদা, আপনি যতই বের হন না কেন আমাদের চোখ ফাঁকি দিতে পারবেন না। ফানজুরি কাইফা তাখরুজিন, দেখেন পর্দার বিধান নাজিল হওয়ার পরেও আপনি কিভাবে বের হয়েছেন, আপনি ঘর থেকে এভাবে তো বের হতে পারেন না, এই অনুমোদন তো ইসলাম আপনাদেরকে দেন নাই, আপনি কেন বের হয়েছেন? একটু শাসনের স্বরে তিনি বলেছেন, ওই যে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে কঠোর ছিলেন তিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করছেন। এই হাদিস ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে 4795 এবং ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে 2170তম হাদিস হিসেবে স্থান দিয়েছেন, বিশুদ্ধতম হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন এবং রাতের বেলায় তিনি খাবার খাচ্ছিলেন। দেখেন রাতের বেলায় বের হয়েছেন, রাতের বেলায় ইয়াতাআশা, রাতের খাবার তিনি খাচ্ছেন। এবং আমার এখনো মনে আছে, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে খাবার খেতে খেতে একটা হাড্ডি, নবীজি হাড্ডি পছন্দ করতেন, নরম হাড্ডিটা, নরম হাড্ডি তিনি মুখে নিয়ে এটাকে চুষছেন, তার ডান হাতে হাড্ডিটা। ইন দ্য মিন টাইম সাউদা হন্তদন্ত হয়ে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক অমুক প্রয়োজন পূরণ করার জন্য বের হয়েছে, কিন্তু আপনার এই সাহাবী ওমর আমাকে এই এই কথা বলেছে। নবীজি শুনলেন, চুপ করে রইলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল তখনও হাড্ডিটা ফেলে দেন নাই, নবীজি হাড্ডিটা চুষছেন। ইন দ্য মিন টাইম বিশ্ব নবীর ঘরে খাবাররত অবস্থায়, খাদ্য গ্রহণ করা রত অবস্থায় আরশে আযমের মালিক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন সমাধানের জন্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া আমার নবী কোনো বিষয়ে সমাধান দেন না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি চাবাইতে চাবাইতে আবার মুচকি হাসলেন, সমাধান পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্যার সমাধান করছেন তিনি মুচকি হাসছেন এবং হাড্ডি চাবাইতেছিলেন। ইন দ্য মিন টাইম তিনি বললেন, ইন্নাহু কাদ উদিনা লাকুন্না আন তাখরুজনা লিহাজাতিকুন। ও সাউদা, ওমর যা করেছে সেটা ঠিক করে নাই। সুবহানাল্লাহ বলেন। তোমাদের প্রয়োজন হলে তোমরা তোমাদের ঘর থেকে তোমরা বের হবে, এই অনুমোদন আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে সোকল নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, মূলত তারা ইসলামের এইটাও জানে না, ঠিক কিনা বলেন? ইসলামের জ্ঞানের ন্যূনতম আলো তাদের কাছে পৌঁছায় নাই বিধায় তারা ইসলামের ব্যাপারে এরকম না বুঝে মন্তব্যগুলি করে থাকে। আমি আমার আলোচনা শেষ করছি। নারীরা তাদের যাবতীয় কাজ করবে, ঘরের কাজ সামলাবে, প্রয়োজনে ইসলাম রক্ষার্থে দেশের স্বাধীনতার জন্য ঘর থেকে তারা বের হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধে লটারি করতেন, টর্চ করতেন, কোন নারীকে 9 জন স্ত্রী ছিলেন অ্যাট এ টাইম, কোন যুদ্ধে কে যাবেন সবাই যাবার জন্য আগ্রহী থাকতেন। নবীজি টর্চ করতেন, টর্চ। যাবার আসার পথে তিনি আবার স্ত্রীদের সাথে খেলাধুলা করতেন, মজা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন, ঘোড় দৌড় করতেন, এই কাজগুলি করতেন।
সুখ সমৃদ্ধির জন্য, স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। কোরআনের এই ভার্ডিক্ট পাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টর্চ করে এভাবে যেতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই দিন আমি দেখেছি দুইজন নারীকে। এই হাদিস ইমাম বুখারী মুসলিম দুজনেই নকল করেছেন তাদের স্ব স্ব সহিহ গ্রন্থে। সহিহ বুখারীর 3811তম হাদিস, মুসলিমের 1810তম হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মা উম্মে সুলাইম তাকেও দেখেছি এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও দেখেছি, দুইজনকে উহুদের ময়দানে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধরত অবস্থায় তিনি আক্রমণের শিকার হলেন, ওই সময় আল্লাহ রসুলকে রক্ষা করবার জন্য সবাই যার যতটুকু পারছেন সহযোগিতা করছেন। তো আমি ইতিপূর্বেই জানতাম আম্মা জান আয়েশা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এসছেন, তিনি কোথায়? আমার মা উম্মে সুলাইম তিনিও আসছেন, উনাদেরকে দেখছি না। আমি তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, কোনো তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন কিনা, আহত হচ্ছেন কিনা দেখার জন্য যখন ঘুরতে গেলাম, খোঁজ করতে গেলাম, তাকিয়ে দেখলাম দূর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আমার মা উম্মে সুলাইম দুইজনই পিঠের উপরে পানির মশক বহন করে তারা উহুদের প্রান্তরে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের মুখের উপরে, মাথার উপরে পানি ঢেলে দিচ্ছেন। তারা এত দ্রুত গতিতে ছুটছেন, আবার সেই খালি মশক নিয়ে পানি সংগ্রহ করবার জন্য ইভেন কদম এত লম্বা করে বাড়িয়েছেন। আমি আমার মা উম্মে সুলাইম এবং উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের খুর পর্যন্ত দেখতে পেয়েছি, পায়ের গোড়ালি পর্যন্ত দেখতে পেয়েছি। তারা যুদ্ধের ময়দানে মাটি চেঁচিয়ে ওই কাপড় পরিধান করে এসছিলেন, কিন্তু কদম এত লম্বা দীর্ঘ দিয়েছেন যাতে করে দ্রুত গতিতে আবার পানি নিয়ে এসে যারা তৃষ্ণার্ত তাদের মুখে পানি দিতে পারেন। বিধায় দীর্ঘ কদম দেওয়ার কারণে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত আমি দেখতে পেয়েছি, ইতোপূর্বে তা আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নারীরা ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় তিনটা নীতি মেনে ঘর থেকে বের হবে। এক, তারা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের পর্দা, বোরকা, জিলবাবগুলি পরিধান করবে, ঢিলে ঢালা পোশাক পরিধান করে বের হবে এবং নিচের দিক থেকে মাটি চেঁচিয়ে যাবে এমন পোশাক পরিধান করবে। তারা ফালা তাখদা'না বিল কাউল, যখন কোনো পুরুষের সাথে গায়রে মাহরামের সাথে কথা বলবে তখন বিনয়ের সাথে নয়, সফট ল্যাঙ্গুয়েজে নয়, তারা একটু ভিন্ন স্বরে কথা বলবে, কিছুটা অস্বাভাবিক করে, যাতে করে ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদ, যেই মুনাফিকের অন্তরে রোগ আছে সেই রোগ যেন বেড়ে না যায়, ওটা উস্কানিমূলক যেন না হয়। আর সর্বশেষ 3 নম্বর, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলবে, সরাসরি কথা বলবে না। এই 3টি নীতি মেনে যদি কোনো নারী ঘর থেকে বের হয় নিজের প্রয়োজন পূরণের জন্য, ইসলাম এতে কোনো বাধা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে আমাদের পিতাদেরকে জ্ঞান অর্জন করে মেসেজটুকু নিয়ে আমাদের সন্তানদেরকে, নারী সন্তানদেরকে এবং স্বামীরা তাদের স্ত্রীদেরকে যেন সেভাবেই পরিচালনা করতে পারেন, পরামর্শ দিতে পারেন, সেভাবেই তাদেরকে যেন ডিরেক্ট করতে পারেন। আল্লাহ তাআলা সেই সুবুদ্ধি আমাদের সব পুরুষকেই আল্লাহ তাআলা দান করুন।